জলবায়ু সংক্রান্ত পর্যবেক্ষণ এবং বৈজ্ঞানিক গবেষণায় নতুন দিগন্ত ছুঁয়েছে চীন। দেশটির নতুন স্যাটেলাইট আবহাওয়ার পূর্বাভাসে বিপ্লব আনবে। আর্কটিক অভিযানে মেরু অঞ্চলের পরিবেশ নিয়ে গবেষণা চলছে। উন্নত মহাকাশ প্রযুক্তি আর সমুদ্র বিজ্ঞানে একের পর এক অর্জন বিশ্বের আবহাওয়ার পূর্বাভাসে নতুন পথ দেখাচ্ছে। আবহাওয়া পর্যবেক্ষণে নতুন মাইলফলক স্থাপন করল চীন। শনিবার সকালে উত্তর পশ্চিমাঞ্চলের চিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে মহাকাশে পাঠানো হলো ফেংইউয়েন 308 স্যাটেলাইট। লং মার্চ 4C ক্যারিয়ার রকেটের মাধ্যমে উৎক্ষেপিত এই স্যাটেলাইট কক্ষপথে প্রবেশ করেছে। এতে রয়েছে 9টি রিমোট সেন্সিং পেলোড। এগুলো ব্যবহার হবে আবহাওয়ার পূর্বাভাস, বায়ুমণ্ডলের রাসায়নিক উপাদান বিশ্লেষণ এবং জলবায়ু পরিবর্তন গবেষণায়। চীনা মহাকাশ সংস্থা বলছে এই স্যাটেলাইট কার্যক্রম শুধু দেশীয় নয়, বরং বৈশ্বিক আবহাওয়া পূর্বাভাস, জলবায়ু পরিবর্তনের মোকাবিলায়ও বড় ভূমিকা রাখবে। দুর্যোগ প্রতিরোধ ও প্রমোশন সক্ষমতাও বাড়াবে বহুগুণ। এদিকে আর্কটিক জলবায়ুর বিশ্লেষণও বড় সাফল্য পেয়েছে চীন। শুক্রবার সাংহাইয়ে ফিরে এসেছে গবেষণা জাহাজ আইসব্রেকার সুয়েলং 2। এর মাধ্যমে শেষ হলো উত্তর মেরুতে চীনের পঞ্চদশ বৈজ্ঞানিক অভিযান। এবারের মিশনে অংশ নেয় আরও কয়েকটি বিশেষ জাহাজ। আইসব্রেকার জাহাজ চিটি পথ দেখিয়েছে মানবচালিত সাবমার্সিবল সিংহাই 1 এবং গবেষণা জাহাজ থামসুও 3কে। জাতীয় গবেষণা কর্মসূচির আওতায় প্রথমবারের মতো আর্কটিকের বরফাচ্ছন্ন অঞ্চলে মানবচালিত গভীর সমুদ্র ভাইভ সম্পন্ন করেছে সিংহাই 1। বিজ্ঞানীরা বলছেন এই সাফল্য জলবায়ু পরিবর্তন, সমুদ্র বিজ্ঞান এবং ধ্বংসপ্রবণ পরিবেশ গবেষণায় নতুন দিগন্ত খুলে দিবে। মহাকাশ থেকে গভীর সমুদ্র প্রযুক্তি, গবেষণা আর উদ্ভাবনে নিজেদের সক্ষমতা প্রমাণ করছে চীন। নাবিলা মারজুক, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।